আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইলিশের সিজন যাইতেছে, তো আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সেজন্যই প্রস্তুতি নিতেছে। আমি বলতে আমার বোন, আমি বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, সাইমাপুর বাসায়। তো সাইমাপু রান্না করার জন্য প্রস্তুতি নিতেছে আর ইলিশ মাছ ভাজতেছে। কচু কাটা হয়ে গেছে। আর ইলিশ মাছগুলো ছিল আমাদের মেঘনা নদীর একলাসপুর ঘাটের, ওইখান থেকে মাছগুলো কিনে হয়েছে। মাছ দেখেই মনে হচ্ছে যে মাছগুলো কতটা ভালো পড়ছে, কারণ আমাদের মেঘনা নদীর মাছ খুবই স্বাদ, খুবই মজার। আমরা তো অনেক জায়গার ইলিশ মাছ খাই, কিন্তু এতটা ভালো লাগে না। সবাই বলে যে পদ্মার ইলিশ ভালো, পদ্মার ইলিশ ভালো। পদ্মার ইলিশ ভালো, কিন্তু মেঘনা, মোহনপুর, একলাসপুর, আমিরাবাজ এই তিনটা জায়গার এবং চাঁদপুরের এই জায়গাগুলো মাছগুলো খুবই ভালো হয়ে থাকে। আর যারা অনেকেই খান নাই হয়তো বা আমাদের চাঁদপুরের ইলিশ, আর বেশিরভাগ মানুষই খাইছে। তো আপনারা চেষ্টা করবেন যে চাঁদপুর থেকে ইলিশ কিনে নিয়ে আসতে। আর চাঁদপুরের ইলিশ মাছগুলো যে কত ভালো হয় সেটা একবার খেলেই বুঝতে পারবেন। তো অনেক কথাই বলে ফেললাম। আর এখন কচুর দিয়ে ইলিশ মাছ রান্না চলতেছে। এভাবে কারা কারা খেতে পছন্দ করতেন কচু দিয়ে ইলিশ মাছ? তো আমরা তো খুবই পছন্দ করি। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের ভিতরে বেশিরভাগ মানুষেরাই গ্রাম্য খাবারগুলা পছন্দ করে। আপনারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা পুরো প্রায় রান্না হয়ে গেছে, কচু তরকারি। তো কিভাবে রান্নাটা করা হলো সেটা তো অবশ্যই দেখেছেন। যারা প্রবাসী ভাইয়েরা যদি রান্না করতে না জানেন, হয়তো এইভাবে চেষ্টা করবেন একটু রান্না করতে। আর কি কি দিয়েছি সেটা তো দেখেছেন। আর আমার প্রায় রান্না হয়ে গেছে, আমার বোন রান্নাটা করছে। আর এখন কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দেওয়ার সময় হয়ে গেছে। মাছটা রান্নাটা কেমন হলো একটু বলবেন। তো আল্লাহ হাফেজ।